বলছে মা তোর ভাইয়ের হাড্ডিগুলো একটু তুলে নিয়ে আইতো, একটু বুকের সাথে লাগাইয়ে কান্দি। এর নাম মা। এই মা গোরস্থানে শুয়ে আছে। এই যে আমি বললাম যে এই মোনাজাতে হাত তোলো, ওর ইউটিউবার কি মোনাজাত লাগে না নাকি? কি লাগে না? এটা গোরস্থানের মাহফিল। এক ফোঁটা যদি চোখের পানি ঝরাইয়ে দিতে পারেন, আমার আল্লাহ বলবেন সারা ঘাও দিয়া মাহফিলের মধ্যে চলে যাও, আমার ওই বান্দার চোখের পানিটা আটকাও। ফেরেশতা বলবেন মাবুদ গো, চোখের পানি দিয়ে কি করবেন? বলে এতিম সন্তান যদি বাবার জন্য এক ফোঁটা চোখের পানি ঝরায়, ওই চোখের পানি দিয়ে আমি আল্লাহ তার মা বাবার কবর এবং জাহান্নামের আগুন নিভাইয়ে দিই। কান্দে, উপায় নাই, কান্দে। চোখের পানির একটু কোনাটা ভিজান, এতেও লাভ হবে। একবারই যে চোখের পানি শুকাইয়ে গেল মানুষের, মসজিদে চোখের পানি নাই, মাহফিলে চোখের পানি নাই। চোখের পানি বাবার কাছ থেকে কোনো কিছু আদায় করতে গেলে সন্তানরে মুখটা একটুখানি বেজার করে চোখের পানি ফেলবা, সঙ্গে সঙ্গে বাবার দয়া হয়ে যাবে। মা এবং বাবার থেকেও কোটে কোটে গুণে দয়াবান তার নাম হলো আমার আল্লাহ। চেষ্টা করবেন চোখের একটুখানি পানি ফেলাইতে, তার কারণ গোরস্থানের মাহফিল। 1 বছর পরে আপনি আপনার মা বাপের জন্য দুয়ায় বসেন, চোখের পানি ফেলবেন। কাঁদতেছে, ছেলেটাকে শেষ করে দিলাম নিজে হাতে। আস্তে করে একটা চামচ নিয়ে গেছে, হাড্ডিগুলো তুলবে। যেই ঢাকনি তুলেছে, 3 মাসের মুসা নবী জ্বলন্ত চুলার মধ্যে বসে মিট মিট করে হাসে। মা আপনি চোখের পানি মোছেন, দেখেন গো মা, এই গনগনা আগুনে আমি তোমার সন্তানের একটা লোমও পুড়ে না। আল্লাহ পারে কে পারে না? আস্তে করে বাচ্চাটাকে উঠাই নিয়ে এসে বলছে মা শোনো, ওই 11 বছর মেয়ে বলে মা শোনো, তোমার ভাই কিন্তু মহামানব, আগুনের মধ্যে পুড়ে নাই। ফিরাউন হারামজাদা আমার ছেলেকে মারতে পারবে না, কিন্তু আমাদের একটু চালাকি করে চলতে হবে। মেয়েটা বলছে মা কি চালাকি? আমার মুসা মাঝখানে শুবে, তুমি ডান পাশে আমি বাম পাশে, তুমি এক পাশে আমি এক পাশে। আমি যখন ঘুমাবো তখন তুমি জেগে থাকবে, তুমি যখন ঘুমাবা আমি মা জেগে থাকবো। এইভাবে ছেলেকে লালন পালন করব। বোনটা জেগে আছে, মাটা ঘুমাইয়ে গেছে। আমার আল্লাহ স্বপ্নের ভিতরে বলে, এ মুসার মা পাগলামি করো না, গোটা মিশর শহরে মুসা তোমার ছেলের শত্রু, বাঁচাইতে পারবা না। আমি আল্লাহ বলছি কালকে সকালবেলা একটা কাঠ মিস্ত্রি ডাকো, একটা সিন্দুক বানাও, সিন্দুকের মধ্যে মুসাকে ঢুকাইয়ে দিয়ে তালা মেরে নীল দরিয়ায় ফেলাইয়ে দাও। খবরদার ভয় পাবা না, আগুনের ভিতরে তোমার ছেলেকে যেভাবে হেফাজত করেছি আমি নীল দরিয়ায় ওইভাবে হেফাজত করব। তাহলে নদী আকাশ বাতাস তরুলতা অল পৃথিবীর সৃষ্টি জগতের পরিচালনা করে কে? জোরে কর আল্লাহ। যদি করে তো আল্লাহর লাইনে এসো। আল্লাহর লাইন, আল্লাহকে পাবা কোন জায়গায়? মসজিদের ভিতরে। সুবহানা রাব্বিয়াল আলা, ঠিক কিনা? পীর সাহেব বলেছে কি, কাফনের কাপড় যেমন সেলাই নাই, তুমি লুঙ্গিও সেলাই করো না। পীরের কথা বা মানা ফরজ ওরা মনে করে। তো পীর সাহেব যখন বলেছেন লুঙ্গি আর সেলাই করেনি। মুরাকাবায় বসে আছে এক মাজারে, চোখ বন্ধ করে, লুঙ্গি সেলাই না ফাটা। ফাল্গুনের দমকা বাতাস এসে 2 লুঙ্গি দুদিক চলে গেছে। মূর্খ মুরিদ এসে ওই জায়গায় সেজদা লাগাইছে। আমি কিরে ওখানে সেজদা কেন? ওদের তো দলিল হলো লালন গীতি নাকি, আর আমাদের দলিল কি? জোরে কম। আপনারা কোরআনের দলিল নেবেন না লালন গীতির দলিল নেবেন? আমি এই ওখানে সেজদা মারছিস কেন? বেয়াদবরা কি বলছে জানেন? শুনিলে প্রাণ চমকে উঠে, দেখতে যেমন ভুজঙ্গনা, ওইখানে সায়ের। কত বড় বেয়াদব! বাবারে বারামখানার লোক তো দেখছি আছে। সবার সব ডিজাইনের আলোচনা হবে ইনশাআল্লাহ। খাঁটি পীরের আলোচনা হবে, ভণ্ড পীরের আলোচনা হবে, মা বোনেদের মহিলা প্যান্ডেল আছে নাকি? পুরুষের থেকে 3 ডবল। মা শাশিরা একটু মাইকের দিকে খেয়াল রাখো, তোমাদেরও ওয়াজ হবে, যুবকদেরও ওয়াজ হবে। কাদের?
তার মানে সামনে 14ই ফেব্রুয়ারি কি দিবস? আহ, এরা কত বড় কুকুর হয়ে গেছে এই মুসলমান যুবক ছেলেরা। গত 14ই ফাল্গুন সাথিয়াই মাহফিল, লালন শাহ ব্রিজের উপরে বাবু কি বলবো, যুবক যুবতী জুড়াই জুড়াই। মনে রাখো যুবতী, মেয়েদের মাথার কাপড় যদি পরে যায় ওই এলাকায় রহমতের ফেরেশতা প্রবেশ করে না। তোমরা যে 14ই ফেব্রুয়ারি লালন শাহ ব্রিজটা ভাঙিয়ে যেতে পারে, আমি ড্রাইভারকে বলছি যে গজব নাজিল হবে যেভাবে আড্ডা মারতেছে, আর খালি কি খালি সেলফি। কি করতেছে কি করতেছে? সেলফি। আমি ড্রাইভার আস্তে আস্তে চালাতো, দেখি আজকের ভাবটা কি, এর উপরেই বাজ হবে। সব জোড়াই জোড়াই বসে আছে, একটা ছেলের জোড়া মিলাইতে পারেনি, মানে ওর প্রেম হয়নি, ওর সাথে কোনো মহিলা কথা দেয় না। তো আবার ব্রিজের মধ্যে মাথা ঢুকাই গান গায়, তাই আস্তে দাঁড়াতো, কি বলে দেখি। মরতে পারো তুমি বন্ধু, আমি মরি নাই। চালা, আমরা আলেমরা যদি একটুখানি কিছু ভুল পথে যাই, গোষ্ঠী শুদ্ধি মিছিল বের করে, এর পিছনে নামাজ হবে না। এই ইমামকে সরাও, আর গোষ্ঠী সব নাপাক হয়ে গেছে। আর তোমরা আলেমের পিছনে লেগেছো, আলেম এখনো জীবিত আছে দেখে কোরআনের বাতি দাও দাও করে জ্বলছে। সেদিন এক হুজুর আমার সামনে বলছে আলেম বাইসে আছে দেখে কোরআনের বাতি টিপ টিপ করে জ্বলছে। আপনার কথা উইথড্র করেন, কোরআনের বাতি দাও দাও করে জ্বলছে, জ্বলবেই ইনশাআল্লাহ। জোরে বলেন, জ্বলবে কি জ্বলবে না? ভাইরা আমার, এইবার স্বপ্নে দেখি বলতেছে কাঠ মিস্ত্রি কোথায় পায়, আমি মেয়ে মানুষ, কি একটা বিপদে পড়লাম। কেবল মনে মনে বলতেই বাড়ির গেটে এক লোক আওয়াজ করতেছে, মা কিছু বানাবেন নাকি? কেডা? আমাদের এলাকায় তো কোনো ফেরিওয়ালা নাই, লোকটা কেডা? মা কিছু বানাবেন নাকি? দরজা খুলে দেখছে লম্বা পাগড়ি বলে একটা লোক, ব্যাগ ব্যাগ। বাবাজি আপনি চিল্লাচ্ছেন, কি বলছেন, কি করেন? বলে আমি কাঠ মিস্ত্রি। সুবহানাল্লাহ, একটু জোরে করেন। তবে আপনি কি কি বানাইতে পারেন? কাঠ মিস্ত্রি। বলে মা, কেউ যদি কোনো সন্তান নিয়ে বিপদে পড়ে, ওই সন্তানকে যদি নীল দরিয়ায় ভাসায় দিতে হয়, এমন সুন্দর বাক্স সিন্ধুক বানিয়ে দেব গো মা, ওই ছেলে সারা নীল দরিয়া ঘুরে বেড়াবে, একটু পানিও উঠবে না। স্বপ্নে যা দেখলাম তাই। বাবা কি, আমার কোনো অসুবিধা নাই, আমার অসুবিধা হলো এই বাচ্চা নিয়ে খুব বিপদে আছি, একটা সিন্ধুক বানিয়ে দাও, এই নাও টাকা। আমার টাকার অসুবিধা নাই, আমার সন্তানটাকে বাঁচাতে হবে। কাটানো প্যারেকানো কাঠ মিস্ত্রি করে, টাকা লাগবে না মা, কাঠ আর প্যারাক আমার ব্যাগেই আছে। আমার একটু পানি লাগবে, পানি দিয়ে কি করবে? বাটাল থাকবে। মুসা নবীর মা পানি আনতে গেছে, এইদিকে কাঠ মিস্ত্রি সিন্ধুক বানায় নিয়ে বসে আছে। মুসা আলাইহিস সালামের মা বসে, বাবাজি আপনি যে পানি চাইলেন, বলে আগেরই কিছু ধার ছিল। তো বলছে পেরেকের দাম আর কাঠের দাম কত আব্বা তুমি বলো, আমি টাকাটা দিচ্ছি। টুপলা বানতেছে, আমার লাগবে না। কেন? বলে মা, ঘোর বিপদে আমি যাকে সাহায্য করি তার কাছ থেকে একটা টাকাও নিই না। আচ্ছা ঠিক আছে বাবা, তোমার মজুরি কত? মজুরিও লাগবে না, টুপলা টাপলি বান্ডি চলে যাচ্ছে। বলে কাঠমিস্ত্রি মজুরিটা নিয়ে যাও। বলে মা মজুরি লাগবে না। বলে বাবা তুমি এত ভালো মানুষ, কে গো তোমার নাম কি? নামটা বলে যাও, আমি যাই না মাঝে বসে তোমার জন্য দোয়া করব। কাঠমিস্ত্রি বলছে মা দোয়া লাগবে না, আমি দুনিয়ার কোনো মানুষ নই গো মা, আমি হলাম জিবরাইল ফেরেশতা। মুসা নবী সিন্ধুক ভেসে ভাসাইয়া দিবে, ফিরাউনের ঘরে লালন পালন হবে, উনি জীবনে একটু কেসে পড়বে, মামলায় মার্ডার কেসে, ওইখান থেকে উনি নদী পার হয়ে যায়, হযরত শুআয়ব আলাইহিস সালামের মেয়ের সাথে বিয়ে হবে। এই মেলা বড় কাহিনী, আপনাদের ধৈর্য হবে তো? আবার শুধু এই কাহিনী হলে হবে না, মেয়েদের ওয়াজ আছে, যুবকদের ওয়াজ আছে, খাঁটি পীর ভণ্ড পীর সবার ওয়াজ আছে, একটু সময় তো লাগবেই।
রাজি আছেন? তা আমি যত বেলা ওয়াজ করবো থাকবেন তো? আরেকবার হাতখানা দেখান তো, কারা কারা থাকবেন? নারায়ে তাকবীর। আমি খুশি হই, আমি গুনাহগার। 10 বার কাবা জিয়ারত করেছি ওই মুআল্লিমের মাধ্যমে, 10 জন দিলে একজন ফ্রি তা না। আমি 7 মাস ওয়াজ করি, কিছু কিছু টাকা ওয়াজ রেখে দিই। যেই দেখি যে আমার সৌদি আরব যাওয়ার মতন হয়ে গেছে আমি দৌড় মারি। এভাবে 10 বার হয়েছে। আমার হাত তুলে আপনাদের জন্য দোয়া করবো যারা হাত তুলেছেন। তাহলে ওয়াজ কি শুনবেন তো?